শহরের বেশ কিছু জায়গায় দারুণ। এটা এই যে মহিলা বরাবর করেন, এখনও এবারও তাই করছে। কোথার থেকে কয়েকজনকে নিয়ে বুথের ভিতরে ঢুকে যাচ্ছে ক্যান্ডিডেটের সঙ্গে। কখনো এখন তো ক্যান্ডিডেট চলে গেছে মালবাজারের দিকে, ডাবগ্রাম ফুলবাড়ি এক একটা জায়গায়। আমি যেই ওয়ার্ড থেকে জিতেছি ওখানে গিয়ে 1 ঘন্টা ধরে সারদা হার্ডওয়ারের সামনে ওখানে দলবল নিয়ে প্রেসকে বাইট দিচ্ছে, ভিড় করছে, ভোটের স্বাভাবিক ছন্দটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করছে। ইলেকশন অথরিটিকে বারে বারে বলেছি, এখন সিপিকেও বললাম, সমস্ত জায়গায় লিখিতভাবে কমপ্লিট করছে। আমি এখানে এই বিধানসভা বাইরে বসে আছি, আমি কিন্তু গাড়ি নিয়ে লোক নিয়ে আমি যেতে পারি, কিন্তু আমি জানি সেটা আইনের বৈধতা থাকবে না, সেই জন্য ভিতরে আছি। কিন্তু এই ধরনের জিনিস করা একেবারে অনৈতিক, অন্যায়। আমাদের এখানে এইসব হয় না। এই মহিলা এটা করতে পারছে, নিশ্চিতভাবে বিজেপি এখানে বহু ভোটে হারবে ডাবগ্রাম ফুলবাড়িতে। তার জন্য এটা করার চেষ্টা করছে। আমরা ওদের ফাঁদে পা দিচ্ছি না, কিন্তু ইলেকশন অথরিটি, পুলিশ সবাইকে বলেছি, শি শুড বি রেস্টেড অ্যাট এ রেলিভেন্ট পয়েন্ট অফ এরিয়া। সেখানে তাকে রেস্টেন করে আটকে রেখে দেওয়া। ভোটের প্রক্রিয়াকে নষ্ট করার চেষ্টা করছে সকালবেলা থেকে এই মহিলা। বরাবর উনি এই অসভ্যতা করে। এগুলো বরদাস্ত করা যায় না ভোটের সময়। এই বিষয়ে কমপ্লেন করা হয়েছে? এটা ভারবার কমপ্লেন করছি, লিখিত কমপ্লেন সমস্ত জায়গায় যাচ্ছে। সমস্ত লোককে, সমস্ত ইলেকশন অথরিটি, পুলিশ মেনলি, পুলিশকে সমস্ত জায়গায় বলেছি। তারা এই জিনিসগুলো, আইন তো সবার জন্য সমান, এখানে বিধায়ক বলে কোনো ব্যাপার নেই। ক্যান্ডিডেট খালি তার একটা অথরিটি আছে, ক্যান্ডিডেট ভিতরে ঢুকতে পারে, ইলেকশন এজেন্ট ঢুকতে পারে, লিমিটেড নাম্বার নিয়ে সে একাই যাবে। সে এই ইলেকশনের সময় 30 জন, 10 জন, 20 জন নিয়ে কোনো জায়গায় যে গিয়ে ভিড় করতে পারে না, এটা কোনো নিয়ম নেই। ওখানে সারদা হার্ডওয়ারের আগে 1 ঘন্টা বসে আছে 100 নম্বর বুথে গিয়ে, সেখানে বুথের ভিতরে ঢুকে গিয়ে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছে। 300 নম্বর বুথে গেছে, আরও অনেকগুলো জায়গাতে গেছে। প্রত্যেকটা আমরা বারে বারে বলছি, এখান থেকে ওনাকে আটকে দিন, কোনো জায়গাতে এইভাবে করতে পারে না। উনি কোনো নিয়মও জানেন না, কোনো কিছুই জানেন না, একটা উন্মত্তর মতো আচরণ করেন। এটা একদমই অন্যায়, এটা একেবারেই ইলেকশনের নিয়ম নীতি ভঙ্গ করা। এখানে আমরা এইভাবে করি না, এইভাবে আমরা শিক্ষিতও না, এইভাবে কাজও করতে আমরা অভ্যস্ত না। এতে কোনো লাভ হবে না, ওদের ভোট আরও অনেক মাইনাস হবে। হেরে যাওয়ার সময় ওরা এই জিনিসটা করছে। বিজেপির আজকে ভরাডুবি হচ্ছে। 3টে সিটেই বিজেপি খুব বাজেভাবে হারবে, এটা আজকে লিখে নিন আমার।